হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার তোমাদের সাথে অনেক দিন পর একটি রেসিপি শেয়ার করব। অনেক দিন থেকেই তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। তো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কাতলা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে কিন্তু কাতলা মাছের পেটিই নিয়েছি আমি, শুধু পেটি দিয়েই রেসিপিটি করব। তারপর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে আমি বেশ অনেকক্ষণ ধরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। প্রায় আধ ঘন্টার মতো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু মাছগুলো একটু খেতে বেশ ভালো লাগে, ভেতরে লবণটা একটু ঢুকে যায় আর খেতে বেশ ভালো লাগে। তো দেখো এখানে সবগুলো মাছকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে আমি মশলা রেডি করে নেব। এখানে আমি 6 থেকে 7টার মতো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এখন শুকনো লঙ্কার বটাগুলোকে ছাড়িয়ে নেব। তো সবগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে। আর এখানে একটি বাটি নিয়ে নিলাম। এখন শুকনো লঙ্কার যে ভেতরে বীজগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে নেব। এতে কিন্তু ঝালটা একটু কম হবে। তো তোমরা কিন্তু চাইলে বীজগুলো সহকারেই দিতে পারো, কারণ এরপর আমি কাঁচা লঙ্কা দেবো, তাই এখানে আমি শুকনো লঙ্কার বীজগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপর এখানে রসুন নিয়ে নিলাম বেশ আমি অনেক কয়েক রোয়া। তারপর এর মধ্যে আমি একটি বাটি নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম জিরে, গোটা সাদা জিরে। তো বাটির মধ্যে আমি শুকনো লঙ্কা, রসুন আর জিরে দিয়ে অল্প সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এতে কিন্তু পেস্ট করতে একটু সুবিধে হবে। তারপর এখানে আমি একটি টমেটো নিলাম, টমেটোটাকে কেটে নেব আর পেস্ট করে নেব। আর এখানে পেঁয়াজ নিয়েছি, একটা গোটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও কিন্তু আমি পেস্ট করে নেব। তো সবগুলোকে আমি আলাদা আলাদা করে পেস্ট করে নেব। তো দেখো সবগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট আর হচ্ছে যে সিক্রেট মশলাটা করেছিলাম সেটাও করে নিয়েছি। আর এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব। আলুগুলোকে কিন্তু আমি বেশ বড় করে লম্বা করে টুকরো করে কেটে নিলাম। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অল্প সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। এতে কিন্তু মাছটা ভাজার সময় একদম কড়াইতে লেগে যাবে না আর গায়ে ছিটকবে না। তো খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে এক সাইড ভেজে নিয়েছি, এখন আরেক দিকটা উল্টে দেব। খুব কড়া করে মাছগুলোকে একটু ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে কাতলা মাছের শুধু পেটিই নিয়েছি আমি। পেটিটা আমার একটু বেশি পছন্দের, তো তোমরা কিন্তু চাইলে অন্যান্য পিসও দিয়ে করতে পারো, কিন্তু পেটিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সবগুলো মাছকে বেশ কড়া করে ভেজে আমি নামিয়ে নিলাম। আর এখানে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ আর হলুদ। এখন খুব ভালো করে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখবে একটু বেশ কড়া করে ভাজলে কিন্তু আলুগুলো খেতে বেশ ভালো লাগে। ঝোলের আলু একটু কড়া করে ভাজলে কিন্তু আলুগুলো খেতে বেশ অন্যরকম স্বাদ হয়। তো দেখো সবগুলো আলুকে আমি সুন্দর একটু কড়া করে লালচে করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। সবগুলো আলুকে আমি নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা, একটা গরম মশলা আর একটা দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এর মধ্যে আদা পেস্ট। তো এখন খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটাটাও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, একটু লালচে কালার হয়ে গেলে এর মধ্যে আমি বাকি মশলাটা দিয়ে দিলাম। বাকি মশলাটা বলতে তোমরা তো আগে দেখেছিলে, গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো সেটাই খুব ভালো করে দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে
পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটাও কিন্তু দেওয়ার পর আবারও আমি ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাটা কষানো হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তারপর দেখো এখানে মশলাটা কিন্তু বেশ সুন্দর কষিয়ে নিয়েছি, জলটা সবটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে কিছুটা সামান্য পরিমাণে জল। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তোমরা যখন পেঁয়াজটা পেস্ট করবে তখন কিন্তু পেঁয়াজের সাথে একদম জল মেশাবে না, আর জল মেশালে কিন্তু পেঁয়াজটা একদম গায়ে ছিটকে ছিটকে আসে আর চারদিকটা বেশ নোংরা হয়ে যায়। তারপর এর মধ্যে দেখো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো। এখন আলুগুলোর সাথে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে কিন্তু আলুগুলোর মধ্যে লবণ খুব ভালো করে ঢুকবে আর মশলাটাও ঢুকবে, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল দিয়েছি, গরম জলটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন জলটা ফুটে যাবে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি গরম জল দিয়েছিলাম, তো জলটা আগে থেকেই ফোটানো ছিল, তবুও কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপর এখানে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটাকে তুলে নেব। তারপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন কিন্তু তোমরা চাইলে এতে ধনেপাতা কুচিও দিতে পারো। তারপর সামান্য চিনি দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে